যে কতটুকু সম্পদ আমাদের কাছে থাকলে পরে আমাদেরকে জাকাত দিতে হবে, আমাদের উপর জাকাত ফরজ হবে। কতটুকু ফসল আদি, আমাদের অনেকেই মনে করে যে আমরা যে ফসল ফলাই এটাতে কোনো জাকাত হয় না। এটা ভুল ধারণা, জাকাত ফরজ এটাতেও। নির্দিষ্ট পরিমাণ যদি আমার নিকট ফসল মজুদ থাকে, আমার ক্ষেত খামার থেকে নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদিত হয়, ওই ফসলেও জাকাত আসবে। এবং গরু ছাগল গৃহপালিত পশু এগুলোতেও কি জাকাত আসে কিনা এটাও আলোচনা করা হবে। এবং জাকাতের নেসাব কি, আমরা জাকাতের সম্পদটা কিভাবে বের করব, এবং মূল সম্পদ থেকে কত পার্সেন্ট জাকাত দিতে হয়, এটা ইনশাআল্লাহ আজকে আলোচনা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যাচাই করে বাছাই করে মায়া করে মহাব্বত করে পছন্দ করে আল্লাহ দিয়া বিধান, গুরুত্বপূর্ণ বিধান জুমা নামাজ আদায় করার জন্য এই বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, রহমত মাগফিরাত নাজাতের মাসে ওনার প্রিয় ঘর মসজিদে এসে জামাতে সহকারে জুমা নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যাকাতের ফজিলত, যাকাতের পুরস্কার, যাকাতের শাস্তি, দুনিয়াবি লাভ এবং দুনিয়াবি ক্ষতি। এই বিষয়গুলো নিয়ে গত জুমাতে, গত পর্বে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। তো আজকের জুমাতে আলোচনা করা হবে যাকাতের মৌলিক একটা পূর্ণাঙ্গ হিসাব। যাকাতের হিসাব নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজকে আর ওই সমস্ত হাদিসের দিকে যাচ্ছি না, যেহেতু সময়ও সংক্ষেপ। যাকাতের ফজিলত এবং ফিতরা আলোচনা, তো ওইদিকে হাদিসে আমি যাব না। প্রথমে চলে আসি যাকাতের হিসাবের ক্ষেত্রে। প্রথমে চলে আসি যার উপর যাকাত ফরজ হয় তার উপর কি কি শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো নেসাব পরিমাণ সম্পদ থাকা। নেসাব পরিমাণ কি সেটা আমি একটু পরে বলতেছি। দ্বিতীয়ত হলো ওই সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। তৃতীয় যে বিষয়টা হলো বালেগ হওয়া। সম্পদ আছে কিন্তু তার উপর বালেগ হতে হবে। বালেগ হলে পরে তার উপর সম্পদ, ওই পরিমাণ সম্পদ থাকলে তার উপর যাকাত আসবে। 4 হলো মুসলমান হওয়া।
যে মুসলমান নয় তার উপর তো কোনো ধর্মীয় কোনো বিধান তার উপর আসেই না, সে মুসলমানই না। এখন সে কোটিপতি হলেও যে কথা, গরিব হলে কি কথা। পঞ্চম হলো স্বাধীন হওয়া। আগে গোলাম ছিল, গোলামের যত ধন সম্পত্তি থাক তার উপর জাকাত আসতো না। এখন তো গোলাম কথাটা নেই, জাকাত ফরজ হওয়ার জন্য স্বাধীন হওয়া শর্ত। এরপরে হলো ওই সম্পদটা পূর্ণাঙ্গ 1 বছর হওয়া, ওই সম্পদটা পূর্ণাঙ্গ 1 বছর হওয়া। এই ছিল জাকাতে কিছু শর্ত। এখন আসে ওই যে প্রথমে বললাম নেসাব পরিমাণ সম্পদ থাকা। নেসাব কাকে বলে? নেসাব হলো 2 প্রকার, এক হলো স্বর্ণ, আরেক হলো রূপা। স্বর্ণ এবং রূপা, কতটুকু স্বর্ণ থাকলে বা স্বর্ণের সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত খরচ হয়? স্বর্ণের নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ। যদি কারো নিকট 7.5 ভরি স্বর্ণ থাকে বা 7.5 ভরি স্বর্ণ নাই কিন্তু ওই সমপরিমাণ তার সম্পদ তার নিকট আছে, টাকা আছে, ক্যাশ আছে, তাহলে তার উপর জাকাত দিতে হবে। বর্তমানে স্বর্ণের ভরির দাম কত একটা হিসাব বের করি। বর্তমান বাজারে 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 90,571 টাকা, একটু কম বেশ হয়। প্রতি ভরি 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 90,571 টাকা। তাহলে আমরা 90,571 টাকা এটা 7.5 ভরি দ্বারা গুণ দিই। 7.5 ভরি গুণ 90,571 টাকা সমান সমান 6,79,275 টাকা। এটা হলো স্বর্ণের নেসাব। যদি 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে হলো 6,79,275 টাকা। এটা হলো এক নেসাব, স্বর্ণের নেসাব। দ্বিতীয় নেসাব হলো রূপার নেসাব। দ্বিতীয় নেসাব হলো রূপার নেসাব। রূপার নেসাব কি? 52.5 ভরি রূপা যদি কারো নিকট থাকে। স্বর্ণটা বলছিলাম 7.5 ভরি, রূপার হলো 52.5 ভরি। 52.5 ভরি রূপা যদি কারো নিকট থাকে বা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ, টাকা, ক্যাশ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়। বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য কত? বর্তমানে প্রতি ভরি রূপার মূল্য হলো 1,283 টাকা। প্রতি ভরি রূপার মূল্য 1,283 টাকা, এটা হলো সর্বনিম্ন। সুতরাং 52.5 ভরি গুণ 1,283 টাকা সমান সমান 66,357 টাকা। 66,357 টাকা। যদি কারো নিকট এই পরিমাণ 66,375 টাকা 57 টাকা যদি কারো নিকট থাকে তাহলে তার উপর জাকাত ফরজ। এখন যেহেতু স্বর্ণের হিসাবের সাথে রূপার হিসাবটা অনেক বিশাল পার্থক্য, কই 7 লক্ষ আর কই এরকম ভাবে দেখুন 66,000, অনেক পার্থক্য। তো আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম আমাদের বাংলাদেশের জাকাতটা নির্ধারণ করেছেন রূপার মূল্যে। রূপার মূল্যে জাকাতটা নির্ধারণ করেছেন। সুতরাং যার কাছে 66,000 টাকা আছে তার উপর জাকাত ফরজ। এখন 66,000 টাকা রূপাও থাকতে পারে বা নাও থাকতে পারে বা ক্যাশও থাকতে পারে, সুতরাং তার উপর জাকাত ফরজ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার নিকট 7.5 ভরি রূপাও নাই, এরকমভাবে 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ আছে। কথার কথা আমরা একটা হিসাব করি। মনে করেন একটা ব্যক্তির নিকট 1 ভরি স্বর্ণ আছে,
এক ভরি স্বর্ণের দাম 90,571 টাকা। তার নিকট 3 ভরি রূপা আছে। এক ভরি স্বর্ণ আছে, 3 ভরি রূপা আছে। 3 ভরি রূপার দাম হলো 3,849 টাকা। 3,849 টাকা যোগ করলাম। আর তার নিকট কিছু ক্যাশ আছে। ক্যাশটা আমরা ধরলাম 20,000 টাকা। তার নিকট 20,000 টাকা আছে। তাহলে এক ভরি স্বর্ণ, 3 ভরি রূপা এবং সমস্ত সম্পদটা আমরা যোগ করে বের করতে পারলাম 1,14,420 টাকা। আচ্ছা, 1,14,420 টাকা, এটা কি 67,000 টাকার চেয়ে বেশি না কম? বেশি। সুতরাং এই ব্যক্তির উপর যাকাত ফরজ। এই ব্যক্তির উপর যাকাত ফরজ। অর্থাৎ আপনি যেভাবেই যোগ করেন না কেন, যদি 67,000 টাকার চেয়ে বেশি চলে যায়, তাহলে আপনার এই সম্পদগুলো যাকাতের হিসাবে আনতে হবে। আচ্ছা, গেল। তো আমরা বের করলাম স্বর্ণের নেশাব এবং রূপার নেশাব, দুটোটা আমরা বের করলাম। এখন আপনার যদি স্বর্ণ 8 ভরি থাকে, রূপা 50 ভরি থাকে, এই সবগুলোকে আপনি যোগ করবেন। কোন দামে যোগ করবেন? বর্তমান যে দাম, এই দামে যোগ করবেন। ওই আপনি কিনছিলেন তখন ছিল এরকম ভাবে 50,000 টাকা ভরি স্বর্ণের, ওই রেট এখন চলবে না। বর্তমানে বাজার যে রেট, এই রেট অনুযায়ী আপনার কাছে যে স্বর্ণ এবং রূপা আছে, ওই স্বর্ণ রূপার মূল্য ধরে যাকাত দিতে হবে। আগে কত টাকাতে কিনছিলেন? 40,000, 50,000, 60,000 টাকাতে কিনছিলেন, এটা এখন বর্তমানে বাজার যে মূল্য, ওই মূল্যই ধরতে হবে। তো আমরা যাকাত দুইটা নেশাব, যাকাতের দুইটা নেশাব দুটোটা আমরা বের করলাম, স্বর্ণ এবং রূপা, এবং যাকাত আমরা ধরবো রূপার মূল্য অনুযায়ী আমরা যাকাতটা নির্ধারণ করব। এরপরে আসি কোন কোন সম্পদের উপর যাকাত আসবে। কোন কোন সম্পদের উপর যাকাত আসবে? প্রথম তো হলো স্বর্ণ, এটা তো আমরা সকলেই জানি। স্বর্ণের টাকাটা যদি, মূল্যটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে যাকাত দিতে হবে। রূপার যদি এরকমভাবে নেশাব পরিমাণ হয়, বা রূপা স্বর্ণ মিলিয়ে নেশাব পরিমাণ হয়ে গেল, বা রূপা নাই, শুধু একটু স্বর্ণ আছে, বা কিছুই নাই, শুধু ক্যাশ আছে, এই ক্যাশটা যদি রূপা সম পরিমাণ সম্পদ এরকমভাবে মূল্য হয়ে যায়, তাহলে সেটা যাকাত ধরতে হবে। প্রথম হলো স্বর্ণ, পরে হলো রূপা, 3 হলো নগদ অর্থ। যদি আপনার কাছে কিছু নগদ অর্থ থাকে, নগদ অর্থ সেটা আবার কি জিনিস, কোন প্রকারের নগদ অর্থ? আপনার কাছে কিছু টাকা আছে, আপনি চাকরি করেন, 30,000 টাকার বেতনে আপনি চাকরি করেন, সেখান থেকে আপনার ফ্যামিলির খরচ বাবদ চলে যায় 15,000 বা 16,000 টাকা, বাকি আপনার কাছে 10,000 টাকা, 12,000 টাকা আপনার কাছে ক্যাশ থাকে। এই টাকাগুলোকে আপনি জমা করছেন আপনার আলমারিতে। যখন এই টাকাটা পূর্ণাঙ্গ 1 বছর হয়ে যাবে, এরপর এই টাকা থেকে যাকাত আসবে। গেল নগদ অর্থ, যেটা আপনি আপনার আলমারিতে জমা করছেন, বেতন থেকে উচ্ছিষ্ট ছিল খরচ করার পর, এটা আপনি এক জায়গায় রাখছেন, এটা 1 বছর পূর্ণ হয়ে গেছে। এরপরে আসি জমানো অর্থ। আলাদা কোন একটা নির্দিষ্ট কাজের জন্য কিছু টাকা জমিয়ে রাখছেন, সেটা কি? আপনি হজে যাবেন, সেটার জন্য আপনি কিছু টাকা জমা করছেন। অনেকে আপনি এটা ভাবে যে হজের জন্য বা ছেলের বিয়ের জন্য বা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য কিছু টাকা জমা করছি, এটাতে হয়তো যাকাত আসবে না। এটাতে যাকাত আসবে। আপনি হজে যাওয়ার জন্য আলাদা কিছু টাকা জমা করছেন, 1 লাখ, 2 লাখ বা 1.5 লাখ বা 50,000 টাকা। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিছু টাকা জমা রাখছেন, এটাও যাকাতে আসবে। ছেলেকে বিদেশ পাঠানোর জন্য কিছু টাকা জমা করছেন, সেটাও যাকাতে আসবে। ঘর করার জন্য, বিল্ডিং, বাসা, জমি কেনার জন্য কিছু টাকা জমা করে রাখছেন, করেন নাই, বাসা করে ফেললে সেটাতে যাকাত আসবে না, কিন্তু করবেন, জমা করে রাখছেন, এটার উপর যাকাত আসবে। সুতরাং জমানো অর্থ, সেটাতে যাকাত আসে। এরপরে আসি ব্যাংকে জমা করা। এখন ব্যাংকে সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, এরকম ভাবে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে। যে অ্যাকাউন্টই হোক না কেন, ওই টাকাটা যাকাতে হিসাব করতে হবে। এখন ব্যাংকে টাকা রাখলে একটা মুনাফা পাওয়া যায়, একটা লভ্যাংশ পাওয়া যায়। যদি লভ্যাংশটা, যদি মুনাফাটা সুদী লেনদেনের মাধ্যমে হয়, তাহলে শুধু মূল টাকাটা যাকাতে আসবে। মনে রাখবেন, যদি আপনার ব্যাংকে যে টাকাটা আপনি জমা করে রাখছেন,
ব্যাংকে যে টাকাটা 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 5 লাখ টাকা যে টাকাটাই রাখছেন, ওই টাকাটা যদি আপনি সুদি লেনদেনের মাধ্যমে ওইখান থেকে মুনাফা উঠান, লাভ উঠান, তাহলে এই মুনাফাটা জাকাতে আসবে না। শুধু মূল ধন যেটা রাখছিলেন আপনি, ওই মূল ধন, মূল সম্পদ, মূল টাকাটা জাকাতে আসবে। মুনাফাটা কি করবেন? সুদি লেনদেনের মুনাফাটা বিনা সওয়াবে দান করে দিতে হবে। সুদি লেনদেনের মুনাফা এটা বিনা সওয়াবে দান করে দিতে হবে। অনেকে এই টাকা আসে মাসে এরকম ভাবে বছরে 10,000, 20,000, 30,000, 40,000 টাকা মুনাফা আসে, এগুলো ছেড়ে দিতে হবে, বিনা সওয়াবে দান করে দিতে হবে। এখন যদি হালাল তরিকায় যদি আপনি কোনো লভ্যাংশ পান, তাহলে ওই লভ্যাংশটা এই জাকাতে আসবে। লভ্যাংশ, মূল অংশ দুটোটাই জাকাতে আসবে। যদি আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ওই হালাল পদ্ধতিতে ওইখান থেকে কিছু মুনাফা আপনি পান, তাহলে মুনাফা এবং মূল টাকা দুটোটাই জাকাতে আসবে। যদি সুদি লেনদেনে হয় তাহলে শুধু মূল টাকা আসবে, লভ্যাংশ আসবে না। এ হলো ব্যাংকে জমা। এরপরে আসি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কি জিনিস? আমরা যারা চাকরি করি তারা সকলে এই নামের সাথে, এই শব্দের সাথে পরিচিত। প্রভিডেন্ট ফান্ড, যারা সরকারি চাকরি করে বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যাংকে চাকরি করে, তো তাদের বেতন থেকে আর কিছু পার্সেন্টেজ কিছু তারা কেটে নেয়, কিছু কেটে নেয়। যেরকম কথার কথা আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সরকারি চাকরিজীবীদের কাছ থেকে 5% সরকার বাধ্যতামূলক কেটে নেয়। এটা এখন দিবে না, যখন চাকরি শেষ হবে তখন তাকে দেওয়া হবে। এটাকে বলে প্রভিডেন্ট ফান্ড। বা আপনি কোনো একটা ব্যাংকে চাকরি করেন বা কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার বেতন থেকে 5% প্রত্যেক মাসে কেটে নেওয়া হয়। সেই টাকাটা আপনি এখন পাবেন না, বাধ্যতামূলক কেটে নেওয়া হয়। সেই টাকাটা আপনি এখন পাবেন না। যখন চাকরি থেকে রিটার্ন হবেন বা চাকরি থেকে এরকম ভাবে সরে আসবেন, তখন ওই কোম্পানি, ওই ব্যাংক তো আপনার কাছে এই টাকাটা ফেরত দিবে। এখন আমার জাকাতে যেই পার্সেন্টেজ বাধ্যতামূলক ছিল, সব চাকরিজীবীদের 5% বাধ্যতামূলক রাখতেই হবে, এই 5% এখন আমাকে জাকাত দিতে হবে না। কোন কোম্পানি চাকরি করি, আমাকে 5% বা 10% বা 15% বাধ্যতামূলক বেতন থেকে কেটে নেয়, এটা আমাকে এখন দিবে না, চাকরির পরে দিবে। এই টাকাটা জাকাতে আসবে না। হ্যাঁ, যদি আপনি এই 5%-এর সাথে আরো 5% বা 10% যোগ করেন, ইচ্ছাকৃত, ঐচ্ছিক, যে আমি সরকারি বেতন পাই 30,000 টাকা, 5% আমার কাছ থেকে কেটে নেওয়া হয়, আর অনেক টাকা আমার থাকে, তো আমি আরো 5% রেখে দিই। যখন চাকরি শেষ হবে তখন বড় একটা কেস আমার হাতে আসবে, তখন এই বড় একটা কেস দিয়ে আমি কিছু একটা করতে পারবো, বিশেষ কিছু একটা করতে পারবো, একটা বাসা করতে পারবো, কোনো একটা ব্যবসা দাঁড় করাইতে পারবো। এই নিয়তে ইচ্ছাকৃতভাবে আমি আরো 5% যোগ করলাম। ইচ্ছাকৃতভাবে আপনি যত পার্সেন্ট যোগ করেন ওই টাকাটা জাকাতে আসবে, ওই টাকাটা জাকাতে আসবে। যে টাকাটা বাধ্যতামূলক কেটে নেই প্রভিডেন্ট ফান্ডে, ওটা জাকাতে আসবে না। যে টাকাটা আপনি ইচ্ছাকৃতভাবে রাখতেছেন, 5%-এর সাথে যোগ করে আরো 5% রাখতেছেন, এই টাকাটা আপনার জাকাতে আসবে। প্রত্যেক বছর হিসাব করবেন যে আমি এতদিন পর্যন্ত কত টাকা জমা করলাম, সেগুলো 1 বছর হয়ে গেছে, বাস ওটাকে জাকাতে আসতে হবে। জাকাতের একটা হিসাব টানবেন, সমস্ত স্বর্ণের হিসাব, এরকম ভাবে ব্যাংকে জমার হিসাব, নিজের আলমারিতে জমার হিসাব, সবগুলা একটা হিসাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর শেষে মুট টানবেন। এ হলো প্রভিডেন্ট ফান্ড। পরে আসি বিমা। বিমাটা ওই ব্যাংকের জমানো টাকার মতোই বিধান। যদি সেখান থেকে আপনার ওই হালাল তরিকায় লভ্যাংশ আপনার কাছে আসে, বৈধ তরিকায়, তাহলে লভ্যাংশ এবং মূল টাকা দুটোটাই জাকাতে নিয়ে আসতে হবে। আর যদি অবৈধ বা সুদি লেনদেনের মাধ্যমে এখান থেকে লভ্যাংশ পাওয়া যায়, তাহলে ওই লভ্যাংশটা এখান থেকে কেটে দিতে হবে, ওইটা বিনা সওয়াবে দান করে দিতে হবে, মূল টাকাটা জাকাতে নিয়ে আসতে হবে। বিমা এবং ব্যাংকে জমা এরকমভাবে জমা রাখার টাকার বিধান একই। এরপরে আসে আপনার কাছে বৈদেশিক মুদ্রা আছে, আপনি হজ করতে গেছিলেন, এখান থেকে কিছু রিয়াল আপনার কাছে এখনো আছে। ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেছিলেন, এখান থেকে কিছু রিয়াল আছে। বা কোনো দেশে আপনি ট্যুর করতে গেছিলেন, ভ্রমণ করতে গেছিলেন, তো এখান থেকে কিছু টাকা আপনার বেড়ে গেছে অমুক দেশের, বা কিছু ডলার আপনার নিকট আছে। বৈদেশিক মুদ্রা যতই থাকুক না কেন, ওই মুদ্রা মূল্যটা আপনার জাকাতে নিয়ে আসতে হবে। ওই মূল্যটা আপনার জাকাতে নিয়ে আসতে হবে। যেরকম সৌদি আরবের 1 টাকা আমাদের বাংলাদেশের
প্রায় কত টাকা পড়ে, 27 না 28 টাকা এরকম ভাবে পড়ে যায়, বাংলা প্রায় 30 টাকা পড়ে যায়। এই টাকাটা আপনাকে মূল জাকাতের হিসাবে ধরতে হবে, বৈদেশিক মুদ্রা জাকাত হিসাবে ধরতে হবে। এরপরে আসি প্রদত্ত ঋণ বা পাওনা ঋণ। আপনি কারো কাছে টাকা পান, কারো কাছে কিছু টাকা আপনি পান। এখন যদি আপনি কনফার্ম থাকেন যে এই টাকাটা আপনার কাছে আসবেই, আপনি এই টাকাটা পাবেন। আমাদের তো আবার অনেকেরই স্বভাব ভালো না, টাকা নেওয়ার সময়, ঋণ নেওয়ার সময় একবারে যত মালিশ করা যায় যে ভাই খুব বিপদে আছি, বউ খুব বিপদে আছে, বাসায় খাবার চলতেছে না, ওষুধের জন্য টাকা খুঁজে পাইতেছি না, ব্যবসায় এরকম ভাবে লোকসান হয়ে গেছে, কিছু টাকা দেব ভাই প্লিজ, আমি 1 মাসের জন্য নিতেছি, আমি দিয়ে দিবি। নেওয়ার সময় খুব ভালো, দেওয়ার সময় তখন 1 বছর 2 বছর চলে যায়, তখন কথা খুব কাটাকাটি যে ব্যবসায় মন্দা, এই সেই, সম্পর্ক খারাপ, ফোন ধরে না, সামনে যায় না, দূর থেকে সামনে আসে না, অনেক লেনদেন খারাপ হয়। আমাদের অনেকের ভিতরে স্বভাব আছে, আবার অনেকে আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি আপনি এটা কনফার্ম হন যে এ তো আমার টাকা আর দিবে না, এ যেভাবে ঘুরাইতেছে আমাকে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে, এই টাকা আমি আর পাওয়ার সম্ভাবনা নেই, সুতরাং ওই টাকাতে আপনার যে টাকাটা আপনি পাবেন ওই টাকাটা আপনার জাকাত আসবে, এই টাকা জাকাতে হিসাব করবেন। আর যদি আপনি কনফার্ম হন না এই টাকাটা আমি এখনই পাবো কনফার্ম, তাহলে এই টাকাটা জাকাত ধরবেন। আর যদি এই টাকাটা 3 বছর মেয়াদি হয়, 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি, যে 2 বছর পর কনফার্ম আমি এই টাকাটা পাবো, তাহলে ইনস্ট্যান্ট এখনই এই জাকাতটা দিতে হবে এরকম না, এখনো দিতে পারেন হিসাব করে, বা যখন আপনি টাকাটা হাতে পাবেন তখন আপনি 2 বছর বা 3 বছর হিসাব করে 3 বছরের জাকাত একবারে দিতে পারবেন। এটা হলো কারো কাছ থেকে যে টাকাটা আপনি পান এটার বিধান। যদি একবারে পাবেন না এরকম নিশ্চিত থাকেন তাহলে জাকাত ধরবেন না, যদি পাবেন ইনস্ট্যান্ট পাবেন তাহলে এখনই জাকাতে ধরবেন। আর যদি মনে করেন 2 বছর বা 3 বছর পরে পাবেন, ইচ্ছা করলে আপনি এখনো ধরতে পারেন বা ইচ্ছা করলে পরেও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে দিতে হবে। এরপরে আস সিকিউরিটি। আমরা অনেকে যখন দোকান ভাড়া নেই বা কোনো একটা বাসা ভাড়া নেই, আমরা বাংলাদেশে দোকান ভাড়াই ধরি, মার্কেট ভাড়া নিই, তো মালিককে আমাদের একটা অ্যাডভান্স দিতে হয়, এটা অ্যাডভান্স দিতে হয়, সেটা 2 লাখ 3 লাখ 30 লাখ 10 লাখ জায়গা বুঝে। ময়মনসিংহ শহর হলে 30 লাখও দিতে হয়, ময়মনসিংহ বড় মসজিদে 25 লাখ 30 লাখ দিতে হয় এক একটা দোকানের জন্য অ্যাডভান্স। তাহলে এই যে অ্যাডভান্স যেটা আপনি দিয়ে দিলেন এটা আপনার হাতে আর আসবে না, এটা আপনি মালিককে বুঝিয়ে দিয়েছেন, এইটা এই টাকাটা আপনি পাবেন না, অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, এই টাকাটা আপনার জাকাতে আসবে না, এটা জাকাতে আসবে না, যেটা আপনি একবারে দিয়ে দিয়েছেন অ্যাডভান্স। কিন্তু কিছু শর্ত যদি এরকম থাকে যে আপনি আমার বাসায় ভাড়া নিবেন বা আমার দোকান ভাড়া নিবেন, শর্ত আছে আমার কাছে 2 লাখ বা 3 লাখ বা 30,000 বা 50,000 টাকা জামানত রাখতে হবে, আপনি যখন চলে যাবেন তখন আমি আপনাকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। যদি এরকম নিশ্চয়তা থাকে যে পরবর্তী যখন আমি দোকান ছেড়ে দিব বা বাসা ছেড়ে দিব এই টাকাটা আমার হাতে থাকবে, তাহলে এই টাকাটা জাকাতে আসবে, এই টাকা জাকাতে আসবে। আর যেটা অ্যাডভান্স হিসেবে একবার চলে গেছে এই টাকাটা পাওয়ার আর আশা নাই, পাওয়ার সম্ভাবনা নাই, এই টাকা জাকাতে আসবে না। যদি ওই শর্ত থাকে যে চাকরির পর দোকান ছেড়ে দেওয়ার পর ব্যবসার পর আপনাকে টাকা ফেরত দেওয়া হবে, তাহলে ওই টাকা জাকাতে আসবে। এরপরে হলো ব্যবসায়িক পণ্য। এখন এটার মাঝে কয়েকটা ভাগ আছে যে ব্যবসায়িক কোন কোন পণ্যের মাঝে জাকাত আসবে। ব্যবসায়িক পণ্য, এখানে আমরা ধরি আপনি একটা সেলো মেশিন কিনছেন, আপনাদের দ্বারাই বুঝাই, বা একটা ট্রাক্টর কিনছেন বা একটা ধান কাটার মেশিন কিনছেন, এটা আপনি ভাড়া মারেন, জায়গায় জায়গায় ভাড়া দেন, অমুক খেতে পানি দেওয়ার জন্য ভাড়া দেন, ধান ভাঙানোর জন্য ভাড়া দেন, ক্ষেত আলোড়ানোর জন্য ট্রাক্টর ভাড়া দেন। এই ট্রাক্টরে বা এই মেশিনে জাকাত আসবে না, যেটা আপনি নিজে ব্যবহারের জন্য আপনি ক্রয় করেছেন, এখান থেকে ইনকাম করে আপনার ফ্যামিলি চলে, ওই ইনকাম কিন্তু টাকা জাকাতে আসবে যদি সেটা নেশা পরিমাণ হয়। বাকি এই মেশিন টিশিং যেটা আপনি নিজে ব্যবহার করার জন্য ক্রয় করেছেন, বিক্রি করার জন্য নয়, সুতরাং এটার উপর জাকাত আসবে। একটা মৌলিক কথা মনে রাখেন তাহলে আরো সহজ, যেই পণ্যগুলো আপনি নিজে ব্যবহারের জন্য ক্রয় করেছেন সেটা বিক্রির জন্য নয়,
আবার ওই পণ্যগুলো দ্বারা আপনি উৎপাদন করবেন কিন্তু এই পণ্যগুলো, এই মেশিনগুলো আপনি বিক্রি করবেন না, তো এগুলোর উপর জাকাত আসবে না। যেগুলো আপনার কাছে থাকবে এগুলোর উপর জাকাত আসবে না। আরো বিস্তারিত বুঝবেন একটু পরে যাই। তাহলে যে ট্রাক্টর কিনলাম আমি, যে ট্রাক কিনলাম, বাস কিনলাম, যেটাই কিনলাম, যদি সেটা আমি নিজে ব্যবহার করি, ভাড়া দেই, ওটাতে জাকাত আসবে না। এরপরে হলো নিজে ব্যবহার শুধু জানি, এটা হলো নিয়ত ছাড়া, কোনো প্রকার নিয়ত ছাড়া আপনি একটা জায়গা কিনছেন বা একটা মেশিন কিনছেন বা একটা ট্রাক্টর কিনছেন, একটা ট্রাক কিনছেন, 50 টাকা আছে কিনছেন, আমি রেখে দিচ্ছি, কোনো নিয়ত নাই এটা কি ব্যবসা করবেন না বিক্রি করবেন, কোনো নিয়ত নাই, এমনি মন চাইছে আমি একটা ট্রাক কিনে রেখে দিচ্ছি। একজন ট্রাক বিক্রি করবো, আমার কইছে ভাই ট্রাক্টর রেখে দাও, আমি রেখে দিচ্ছি, আমার কোনো নিয়ত নাই, এটাতেও জাকাত আসবে না। এরপরে আস, যদি কোনো পণ্য আপনি বিক্রির নিয়তে কিনে থাকেন, কোনো পণ্য বিক্রির নিয়তে কিনে থাকেন, কথার কথা একজন একটা মোটরসাইকেল বিক্রি করবে, ওই বেচারা খুব বিপদে পড়ছে, মোটরসাইকেল ইচ্ছা করলে 80,000 টাকা বিক্রি করা যায়, কিন্তু ওই ব্যক্তি বিপদে পড়ে 50,000 টাকা বিক্রি করে ফেলছে। আপনি দেখলেন যে আমি 50,000 টাকাতে যদি আমি গাড়িটা কিনি তাহলে আমি 80,000 টাকা বা 70,000 টাকা বিক্রি করতে পারবো। এই নিয়তে আপনি গাড়ি কিনছেন, বাস এই গাড়ির উপর, এই মূল্যের উপর জাকাত আসবে। কোন একটা ট্রাক কিনছেন, কোন একটা ট্রাক্টর কিনছেন, কোন একটা মেশিন কিনছেন, আপনি বিক্রির নিয়তে যে পরে বিক্রি করবেন, তাহলে ওটার উপর জাকাত আসবে। এখন আসি, বিক্রির জন্য যে সমস্ত মালামাল ক্রয় করা হয় সেটা কি জিনিস? আপনার মনিহারির দোকান আছে আপনার, বা আপনার ফার্মেসির দোকান, ফ্রিজের দোকান, ফ্যানের দোকান, ইলেকট্রিক দোকান, জুতার দোকান, কাপড়ের দোকান, যেই দোকানই হোক না কেন, এই যে ঈদ সিজনে যেটা হয় যে আপনি মাল ক্রয় করেছেন, কাপড় কিনেছেন পাইকারি দামে, খুচরা দামে বিক্রি করবেন, এই সবগুলো পণ্য আপনি কিনেছেন বিক্রি করার জন্য। যে মনিহারির দোকান, সে চাল, আটা, ডাল এগুলো সে কিনছেই বিক্রি করার জন্য। যার ইলেকট্রিক দোকান, ফ্যান, ফ্রিজ এগুলো সে কিনছেই বিক্রি করার জন্য। ফার্মেসির দোকান, যত ওষুধ আছে সে সবগুলো কিনছেই বিক্রি করার জন্য। এই সমস্ত যে পণ্যগুলো আছে যেগুলো আপনি বিক্রির নিয়তে কিনছেন, এগুলোর উপর জাকাত আসবে। আপনার ফার্মেসি আছে, ফার্মেসির সমস্ত মেডিসিন একটা হিসাবে আনতে হবে, হিসাবে এনে একটা মূল্য আপনাকে ধরতে হবে, আনুমানিক একটা মূল্য ধরতে হবে যে এতটুকু মূল্য আমার 1 বছর অতিক্রম হয়েছে, এতটুকু মূল্য আমার 1 বছর অতিক্রম হয়েছে, তো ওই মূল্যটা আপনাকে জাকাতে নিয়ে আসতে হবে। আপনার দোকানে ফ্রিজ আছে, ফ্যান আছে, যাই কিছু আছে না কেন, যেটা থাকুক না কেন, তো ওইগুলো জাকাতে আসবে, বিক্রির জন্য আসবে না। কোনটা? আপনার দোকান, আপনার দোকানের ঘর, দোকানের জমি, দোকানের যে ব্যবহারিত যে ফ্যান, এই ফ্যান, এই লাইট, এগুলোর উপর জাকাত আসবে না। এগুলো আপনি কিনছেন নিজে ব্যবহার করার জন্য, এগুলো বিক্রি করার জন্য কিনেন নাই। আপনি ব্যবসা করার জন্য দোকান কিনছেন, এটা বিক্রির জন্য কিনেন নাই, ব্যবসা করার জন্য কিনছেন, এটার উপর জাকাত আসবে না। আপনি একটা ফ্যান কিনছেন আপনার দোকানের জন্য, এটা আপনি নিজে ব্যবহারের জন্য, বাতাস খাওয়ার জন্য কিনছেন, এটার উপর জাকাত আসবে না। কোন কোন জিনিসের উপর জাকাত আসবে এটা আমি একটু পরে আসছি। তারপরে হলো ফ্যাক্টরির মালামাল, ফ্যাক্টরির কোন মালে জাকাত আসবে? ফ্যাক্টরি মালামাল বলতে কি পুরো ফ্যাক্টরি মাল জাকাত আসবে এরকম না। ফ্যাক্টরির ভিতরে যত মেশিনারিজ আছে, যেগুলো দ্বারা মাল উৎপন্ন করা হয়, এগুলোর উপর জাকাত আসবে না। কথার কথা, একটা গার্মেন্টসে 100টা সেলাই মেশিন আছে, এই সেলাই মেশিন এর মাধ্যমে কাপড় উৎপন্ন করা হয়, কাপড় বানানো হয়, কাপড়টা বিক্রি করা হয়, সেলাই মেশিন বিক্রি করা হয় না। সেলাই মেশিন বিক্রি করা হয় না, সেলাই মেশিন দ্বারা কাপড় বানানো হয়। 100 বা 200 কাপড় আছে, এরকম 100 বা 200 সেলাই মেশিন আছে, এটার উপর জাকাত আসবে না। বিশাল বড় গার্মেন্টস বিল্ডিং, জাকাত আসবে না। বিশাল বড় গার্মেন্টসের 200-300 ফ্যান, জাকাত আসবে না। যেটা ব্যবহারের জন্য, ওটা জাকাত আসবে না। কিন্তু এখান থেকে যেই পণ্যটা আমরা কাঁচা মাল ক্রয় করেছি, বিদেশ থেকে বিশাল জোট আমরা কাপড় কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পর বাংলাদেশে সেলাই মেশিনের মাধ্যমে কাপড় তৈরি করে সেই কাপড়টা আবার বাইরে সাপ্লাই করতেছি, এই যে কাঁচা মাল ক্রয় করলাম এবং যেই মাল প্রসেসিং আছে এবং যেই মাল আমি বাইরে বিক্রি করলাম, এই সমস্ত সম্পদ আমার জাকাতে আসবে, সমস্ত টাকা জাকাতে আসবে। বাকি কারখানার বা গার্মেন্টসের অন্যান্য যে মেশিনারিজ গুলো আছে ওইগুলোতে জাকাত আসবে। আচ্ছা,
এরপরে হলো শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা এটা হলো শেয়ার ক্রয় করা, দুটো কিন্তু দুই জিনিস। একটা হলো আপনি আপনার ফ্যামিলির জন্য বাসা ক্রয় করবেন বা বাসা বানাবেন। শহরে 10 তলা একটা বিল্ডিং হচ্ছে, ওইখানে আপনি 4 তলার বা 3 তলার একটা বাসা, একটা ইউনিট আপনি নিবেন। এটার জন্য এখানে 50টা শেয়ার বিক্রি হচ্ছে। তো আপনি শেয়ারটা নিয়েছেন নিজের ফ্যামিলির জন্য, ক্রয়ের করার জন্য নয়, লাভ ব্যবসার জন্য নয়। একটা শেয়ার নিছেন, একটা শেয়ার নেওয়ার পর ওটা নিজের ফ্যামিলির জন্য রাখছেন, ওটার উপর জাকাত আসবে না। হ্যাঁ, যদি একটা শেয়ার 18 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, যখন বিল্ডিংটা অর্ধেক হয়ে যাবে তখন শেয়ার মূল্য হয়ে যাবে 30 লক্ষ টাকা। যখন সে বিল্ডিংটা পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন শেয়ার মূল্য হয়ে যাবে 40 লক্ষ টাকা। আমি এই যে ব্যবসা নিয়তে, নিজে থাকার জন্য নয়, ব্যবসা নিয়তে 1 বা 2 বা 3 যতগুলো শেয়ার কিনেন এগুলোর উপর জাকাত আসবে। নিজে ব্যবহার করার জন্য যদি কোনো জমি শেয়ার নেন, কোনো বিল্ডিং এর কোনো ইউনিট শেয়ার নেন, ওইটার উপর জাকাত আসবে না। বুঝে আসছে বিষয়টা? ব্যবসার জন্য নিলে জাকাত আসবে। আপনার ব্যবসা এটা, এখানে জমির একটা শেয়ার নেন, ওইখানে বিল্ডিং এর একটা শেয়ার নেন, পরে এটা আরো দামে বিক্রি করবেন, 2 বছর গেলে দাম বাড়বে, বিক্রি করবেন, ওটার উপর জাকাত আসবে। এই হলো আমাদের কিছু বিষয়। এরপরে আসি, সংক্ষেপে শেষ করি। কোন প্রকার ঋণ থাকলে, লোন থাকলে আমার জাকাত থেকে মাইনাস হবে? অনেকেই আমরা জানি যে ঋণ থাকলে জাকাত খরচ হয় না, তবে সেটাতে প্রকার আছে। কোন প্রকারের লোন বা ঋণ থাকলে আমার উপর জাকাত আসবে না বা ওই মূল সম্পদ থেকে সেটা মাইনাস হবে? সেটা 2 প্রকার, এটা হলো পার্সোনাল, এটা হলো কমার্শিয়াল। লোনটা 2 প্রকার, পার্সোনাল, কমার্শিয়াল। পার্সোনাল কি? যে আমার ফ্যামিলির চলাফেরার জন্য, খাবারের জন্য, আমার সন্তানের পড়ালেখার জন্য, আমার সন্তানের প্রাইভেটে টাকা দেওয়ার জন্য, স্কুলের বেতন দেওয়ার জন্য আমি কিছু টাকা ঋণ করছি। এটা আমার নিজের ব্যক্তিগত ফ্যামিলির খরচের জন্য যেটা আমি ঋণ করছি, এই টাকাটা আমার ওই মূল সম্পদ থেকে বাদ যাবে। সম্পদটা যে আমি যোগ করতেছি ওই সম্পদ থেকে বাদ যাবে। এটা হলো কমার্শিয়াল। কমার্শিয়ালের মাঝে আবার 2 প্রকার, একটা হলো ফ্যাক্টরির আসবাবপত্র, একটা হলো কাঁচামাল। আপনি আপনার দোকানের জন্য জমি ক্রয় করবেন বা দোকান ভাড়া নিবেন বা দোকান অ্যাডভান্স দিবেন, এই জন্য আপনি 2 লক্ষ বা 1 লক্ষ টাকা ঋণ নিছেন। যেহেতু দোকানের উপর জাকাত আসে না, দোকানের জমির উপর জাকাত আসে না, সুতরাং এই ঋণ মূল সম্পদ থেকে বাদ যাবে না। ফ্যাক্টরির মালামাল ক্রয় করার জন্য, কাঁচামাল না, ফ্যাক্টরির মেশিনারিজ যেটা আপনি বিক্রি করেন না, যেটা তারা উৎপন্ন করেন, এমন মেশিন ক্রয় করার জন্য যদি আপনি লোন নেন ব্যাংক থেকে, তাহলে এই লোন, এই ঋণ মূল সম্পদ থেকে বাদ যাবে না। দ্বিতীয় যে বিষয়টা হলো কাঁচামাল। যেহেতু কাঁচামাল, মালের উপর জাকাত আসে, যদি কাঁচামাল ক্রয় করার জন্য আপনি লোন নিয়ে থাকেন, তাহলে এই লোন আপনার মূল সম্পদ থেকে বাদ যাবে। কাঁচামাল বা আপনি ফার্মেসিতে ওষুধ উঠাবেন, এখানে এই জন্য আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা ঋণ নিলেন, লোন নিলেন, এটার জন্য আপনার যেই টাকাটা ঋণ আছে এই টাকাটা আপনার মূল সম্পদ থেকে বাদ যাবে। কিন্তু ফার্মেসি করার বিল্ডিং এর জন্য যে টাকাটা আপনি নিয়েছেন, যে টাকাটা ঋণ করছেন বিল্ডিং এর জন্য, অ্যাডভান্সের জন্য, এই টাকাটা আপনার মূল সম্পদ থেকে বাদ যাবে না। জিনিসটা বুঝাইতে পারছি? এরপরে আসি কোন কোন সম্পদের উপর এরকম ভাবে জাকাত আসে। এগুলো হলো ভাড়া বা বেতন। আমাকে প্রত্যেক মাসে বাসা ভাড়া দিতে হয় 5,000, 10,000, 20,000 টাকা, এই টাকাটা আমার মূল সম্পদ থেকে মাইনাস হবে। এরপরে হলো আমার ব্যবসায়িক দোকানে 5 জন কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে হয়, এই বেতনের টাকাটাও আমার মূল সম্পদ থেকে মাইনাস হবে। এই ছিল যে কোন কোন সম্পদে আসবে না। এরপর আসে যে সমস্ত সম্পদে জাকাত নেই, যদি সম্পদটা নেশা পরিমাণের চেয়ে কম হয় তাহলে সেটা জাকাত আসবে না। ব্যবসার যে ঘরগুলো আছে, যেটা বললাম একটু আগে, এগুলোর উপর জাকাত আসবে না। গৃহস্থলীন ব্যবহারের আসবাবপত্র, ঘর বাড়ি, জামা পোশাক, জুতা, এগুলো আসবাবপত্র যা আছে এগুলোর উপর জাকাত আসবে না। আপনি যদি 20 তলা 100 তলা বিল্ডিং করেন, নিজে থাকার জন্য ওটার উপর জাকাত আসবে না। যদি নিজে থাকার জন্য 100 তলা বিল্ডিং করেন, ওইটার উপর জাকাত আসবে না। ডায়মন্ডের উপর জাকাত আসে না। ডায়মন্ড যে আছে, আপনি কোটি কোটি টাকা ডায়মন্ড কিনে রাখতে পারেন, ডায়মন্ডের উপর জাকাত আসে না। এরপরে হলো ব্যবহারের যে গরু বাছুর গুলো আছে, কোন গরু বাছুরের জাকাত আসবে একটু পরে বলতেছি। ব্যবহারের যে গরু বাছুর গুলো আছে, যেগুলো আপনি আলবাজ এরকম চাষ করেন, ই করেন বা নিজে দুধ খাওয়ার জন্য রাখছেন, এগুলোর উপর জাকাত আসবে না। কোনটার উপর আসবে একটু পরে বলতেছি। এরপরে হলো শিল্প কারখানা যন্ত্রপাতি, এগুলোর উপর জাকাত আসবে না। কলকারখানা বিল্ডিং, এগুলোর উপর জাকাত আসবে না, এটুকু বললাম। এখন আসে
ফসলের জাকাত, সংক্ষেপে শেষ করি। ফসলের জাকাত, ফসলের জাকাত দিতে হয়। আমরা অনেকে ভাবি যে ফসলের জাকাত দিতে হয় না, ফসলের জাকাত দেওয়া ফরজ, তবে সেটা পরিমাণ আছে। পরিমাণটা কি? যে কতটুকু ফসল উৎপাদিত হলে জাকাত ফরজ হয়, এটার একটা হিসাব হলো ওয়াসাক, 5 ওয়াসাক, আরবি হিসাব 5 ওয়াসাক পরিমাণ যদি কারো কাছে ফসল থাকে বা কারো ক্ষেত থেকে ফসল উৎপাদিত হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। সেটা কি পরিমাণ? 5 ওয়াসাক সমান সমান, কেউ বলেছেন 18 মণ, কেউ বলেছেন 16 মণ, কেউ বলেছেন 25 মণ। 18 মণে দেওয়া উত্তম, তবে সর্বনিম্ন আমরা 25 মণ ধরলাম, এর উপরে যাওয়া যাবে না। যে কমপক্ষে মানে সর্বোচ্চ যদি কারো কাছে 25 মণের বেশি বা 25 মণ ফসল কারো জমি থেকে উৎপন্ন হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে, ফসলের জাকাত দিতে হবে। ফসলের জাকাতটা কি? যেরকম ভাবে যদি ওই জমিতে আমরা যে পানিগুলো দিই, সেচের যে পানিগুলো দিই, এগুলো যদি নিজ খরচে দিতে হয়, যদি জমির পানি নিজ খরচে দিতে হয়, মেশিনে তেল দিয়ে তেল ক্রয় করে মেশিনের মাধ্যমে দিতে হয় বা কারেন্ট বিলের মাধ্যমে দিতে হয়, তাহলে ওই জমি থেকে যেই ফসলটা আসবে, ওই ফসলটা যদি 25 মণ হয়, তাহলে ওই ফসল থেকে এরকম ভাবে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ওই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যেই ফসলে যেই ক্ষেতে আমার নিজ খরচে পানি দিতে হয়। এটা হলো এক হিসাব। আর যদি ওই ক্ষেতে বৃষ্টির পানির দ্বারা বা অটোমেটিকলি ফসল হয়ে যায়, ধান গম জব এগুলো হয়ে যায়, এখানে আমার নিজের টাকা খরচ করে পানি দিতে হয় না, তাহলে ওই জমির ক্ষেত্রে পুরো ফসলের ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। পুরো জমিটাকে 10টা ভাগ করলে যে একটা ভাগ বের হবে, ওই ভাগ জাকাত দিতে হবে। নিজের টাকাতে পানি দিয়ে যে ফসল উৎপাদিত হয়, ওখান থেকে 20 ভাগের 1 ভাগ। আর যদি অটোমেটিকলি ফসল উৎপাদিত হয়ে যায়, ওখানে 10 ভাগের 1 ভাগ। যেরকম ভাবে যে পাহাড়ে, আমি একবার পাহাড়ে গেছিলাম, অনেক দূরে, বান্দরবনের বহু দূরে, যেখানে নেটওয়ার্ক নাই কিংবা কারেন্টও নাই। একদিন সারাদিন পাহাড় ট্রেকিং করছি, ওখানে যায় দেখছি ওখানে তো পানি নাই উপরে। ওখানে একটা ধান চাষ হয়, সেটাকে জুম চাল বলে, জুম চাল, 350 টাকা কেজি। তো ওই চালগুলো তো উৎপন্ন করলে পানির প্রয়োজন হয় না, অটোমেটিক উৎপন্ন হয় ওইখানে। ওই যে ওইরকম চাল যেগুলোতে পানি লাগে না, অটোমেটিকলি উৎপাদন হয়ে যায় বা বৃষ্টির পানি দ্বারা যথেষ্ট হয়ে যায়, ওই সমস্ত জমিতে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যদি ওই ফসলের পরিমাণ 25 টন হয়, এরকম 25 মণ হয়, ফসলের পরিমাণ 25 মণ হয়। আচ্ছা, এখন একজন গবেষণার একটা গবেষণা আপনাদেরকে বলি। একজন সাবেক সচিব, বড় একজন গবেষক, ওনার গবেষণা হলো বাংলাদেশে সাধারণত প্রত্যেক বছর এরকম ভাবে 4 কোটি টন ফসল উৎপন্ন হয়। 4 কোটি টন ফসল উৎপন্ন হয়। এখান থেকে অধিকাংশ কৃষকরা সচ্ছল থাকে, চাষিরা সচ্ছল থাকে, সেই হিসাবে আমরা 50% মাইনাস করি। এরপরেও 2 কোটি টন বাংলাদেশে সাধারণত ফসল উৎপন্ন হয়। এখান থেকে যদি আমরা 10 ভাগ ছেড়ে দিই, 20 ভাগ ধরি, 10 ভাগ ছেড়ে দিলাম, 20 ভাগ যদি 2 কোটি টনে যদি আমরা 20 ভাগের 1 ভাগ বের করি, এরপরেও প্রত্যেক বছর এই ফসল থেকে গরিবদেরকে জাকাত দিতে হয়। 10 লক্ষ টন ফসল জাকাত দিতে হয়। 10 লক্ষ টন ফসলের জাকাতের মূল্য কত আসে? প্রায় 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা। এই টাকা যদি জাকাত দেওয়া হয়, মনে হয় বাংলাদেশে গরিব থাকবে। আমাদের জাকাতের অনেক অবহেলা। এখন আসি, সংক্ষেপে শেষ করি। পশু পাখির জাকাত। পশু পাখির জাকাত কি? যদি আমাদের পশুগুলো সায়েমা হয়, সায়েমা কি? যেই পশুগুলো খাবারের ব্যবস্থা আমাদের করতে হয় না। বর্তমানে তো যারা আমরা ওই অস্ট্রেলিয়ান গরু পালি, গাভী পালি, এগুলো তো বিশাল খরচ, খাওয়াইতে অর্ধেক টাকা চলে যায়। দুধ থেকে যে টাকা আসানোর সময় টাকা লাভও থাকে না। এগুলো বাদ, এইভাবে জমিনে চলাফেরা করে, বিচরণ করে, তারা তার দৈনন্দিন খাবার খেয়ে ফেলে, আমাদের আর নিজের পকেট থেকে খরচ করতে হয় না। এরকম পশু প্রাণীর উপর, এরকম ভাবে গৃহপালিত প্রাণীর উপর জাকাত আসবে। সেটা 1 বছর পূর্ণ হওয়া, নেশাব পরিমাণ হওয়া। এখন নেশাব কি? ছাগলের ক্ষেত্রে যদি কারণে ছায়েমা 40টা ছাগল থাকে, বাংলাদেশে নাই, এখন আমি জাকাত যেহেতু মাসালায় বলার বলতেছি,
কারণ নিকট 40টা ছাগল আছে, সেটা সায়েমা, নিজের খরচে পালতে হয় না, অটোমেটিক সে খাবার দাবার খেয়ে খেয়ে এরকম ভাবে তারা পালিত হয়। তো এদের ক্ষেত্রে 40টা ছাগল থাকলে তাকে একটা ছাগল জাকাত দিতে হবে। গরুর ক্ষেত্রে, গরু বা মহিষের ক্ষেত্রে যদি 30টা গরু বা মহিষ থাকে তাহলে 1 বছরের নর বা মাদি একটা বাছুর এরকম ভাবে জাকাত দিতে হবে। উটের ক্ষেত্রে যদি 5টা উট থাকে তাহলে তাকে একটা ছাগল জাকাত দিতে হবে। এরপর একটা হিসাব আছে যে ছাগল 40টা পরে কত 120, একটা হিসাব আছে, গরুর একটা হিসাব আছে, এগুলো পর আপনারা ইনশাল্লাহ জেনে নিয়ে। এখন হবো ব্যবসার নিয়তে যদি কেউ গরু ক্রয় করে থাকে, সামনে কোরবানি আসতেছে, বা বিভিন্ন নিয়তে আপনি একটা বাছুর কিনছেন এই নিয়তেই যে এটাকে একটু লালন পালন করে 2 বছর 1 বছর পরে আপনি একটু ভালো দামে বিক্রি করবেন, ব্যবসার নিয়ত, দুধ খাওয়ার নিয়ত না। যদি ব্যবসার নিয়তে আপনি কোনো বাছুর কিনে থাকেন তাহলে ওই যে যখন জাকাত হিসাব করবেন তখন দেখবেন যে এখন আমার এই গরুটা বিক্রি করলে কত টাকা আসবে, ও অত টাকা জাকাতে ধরতে হবে, অত টাকা জাকাতে ধরতে হবে। ওই বিক্রিত পণ্য, বিক্রিত মূল্যটা যেটা আসবে ওই মূল্যটা জাকাতে আসবে, ওই গরুর উপর জাকাত আসবে, ওই বিক্রিত মূল্যের উপর জাকাত আসবে। বর্তমানে যদি আমি এটা বিক্রি করি তাহলে এত টাকা আসতে পারে, এত টাকা আমাকে জাকাতে নিতে হবে। এছাড়া যদি আমি শুধু দুধ খাওয়ার জন্য, এইভাবে দুধ খাওয়ার জন্য বা একটু খেতে কাজ করার জন্য বা এরকম ভাবে বহন করার জন্য, ঠেলা গাড়ি বহন করার জন্য আমি ক্রয় করছি, ওইটাতে জাকাত আসবে না। এখন অনেকেরই ফার্ম আছে, দুধের ব্যবসা আছে, দুধের ব্যবসার জন্য যে আমরা ছাগল বা গরু যে ফার্ম দেই, এই ছাগল গরুর উপর জাকাত আসবে না, যেহেতু এই ছাগল গরুগুলোকে আমরা নিজের পকেটে এদিকে খাবারের ব্যবস্থা করি, ঘাস কিনি, খড় কিনি, এই পানির উপর জাকাত আসবে না। কিন্তু এখান থেকে যে দুধগুলো আমরা বিক্রি করতেছি, এই দুধগুলো বিক্রি করার পর যেই মুনাফাটা আমার আসতেছে, এই মুনাফার সমপরিমাণ টাকাটা, এই মুনাফাটা আমার জাকাতে নিয়ে আসতে হবে। দুধ বিক্রির টাকাটা জাকাতে নিয়ে আসতে হবে, ওই গরু জাকাতে আসবে না, ওই ছাগল জাকাতে আসবে না। আচ্ছা, এরপরে আসি দেখুন কাদেরকে জাকাত দেওয়া যাবে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কাদেরকে জাকাত দেওয়া যাবে না? পিতা মাতা, সরাসরি উপর, পিতার পিতা, পিতার পিতা, দাদা, আমার বাবা, আমার বাবার বাবা, উপরে যত উপরে যায় সরাসরি উপরে জাকাত দেওয়া যায় না, সরাসরি নিচে জাকাত দেওয়া যায় না। যেরকম আমার সন্তান, আমার সন্তানের সন্তান, আমার নাতি, সরাসরি জাকাত দেওয়া যাবে না। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। বনু হাশিম, অমুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। এক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা অনেক সময় অনেক ফান্ডে জাকাত দেই। যদি এমন কোনো ফান্ড থাকে যে ফান্ড আমাকে নিশ্চিত করতে না পারে যে এই ফান্ড থেকে এই টাকাটা শুধু একমাত্র মুসলমান গরিবকেই দেওয়া হয়, মুসলমান গরিবকেই দেওয়া হয়, যদি সেই টাকা আমাকে নিশ্চিত না করতে পারে তাহলে ওই ফান্ডে আমাকে জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে জাকাত আদায় হবে না। যেরকম ভাবে বর্তমানে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেটা এখানে হিন্দু মুসলমান সবাইকেই দেওয়া হয়, এটাতে জাকাত দেওয়া না যায়, পরিপূর্ণভাবে হারাম, জাকাত দিলে জাকাত হবে না। যদি ইসলামী ফাউন্ডেশন বা আসন্না ফাউন্ডেশন, এরকম যেগুলো ফাউন্ডেশন গুলো আছে, যারা প্রত্যেক বছর একটা হিসাব আমাদের সামনে তুলে ধরে যে আমাদের কাছে এত টাকা আসছে, আমরা এত টাকা জাকাত দিছি, তারা নিশ্চিত করে যে না, আমরা শুধু জাকাতের টাকা শুধু মুসলমান গরিবদের কাছে বিতরণ করি, আমাদের টোটালি হিসাব আছে, তাহলে ওই সমস্ত ফাউন্ডেশনে জাকাতের টাকা দেওয়া যাবে। মাদ্রাসা মসজিদ, মাদ্রাসায় মসজিদে না, মসজিদে কিন্তু জাকাতের টাকা দেওয়া যায় না, পরিপূর্ণ নাজায়েজ। মাদ্রাসা যে সমস্ত গরিবরা আমভাবে দেওয়া যায় না, মাদ্রাসা ধনীরাও আছে, এদেরকে দেওয়া যাবে। মাদ্রাসা যে সমস্ত গরিবরা আছে এদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। আমরা ওই সময় মাদ্রাসা ফান্ডের টাকাটা দেই, তো মাদ্রাসাওয়ালারা কি করে, ওটা যারা গরিব এদের কাছে নির্দিষ্ট একটা এরকম ভাবে অ্যামাউন্ট, 12 মাসের তার খাবারের টাকা, তো 10,000 টাকা 20,000 টাকা খাবারের টাকা বাস তাকে মালিক বানিয়ে দেওয়া হয়। এরপরে সেই টাকাটা মাদ্রাসায় বেতন হিসাবে দেয়, ওইটা জায়েজ, এটাই তারা মাদ্রাসাওয়ালারা করে। কিন্তু মাদ্রাসা যদি এরকম করে না, যেহেতু মাসালা সবাই জানা যে আমভাবে ধনীও খাবে গরিবে খাবে, এখানে আমভাবে এই টাকাটা দেওয়া যাবে না। এরপরে আসি যে নেশাবের অধিকারী যে ব্যক্তি জাকাত দেওয়া যার উপর ফরজ, একে তো জাকাত দেওয়াই যাবে না। এরপরে কাদেরকে জাকাত দেওয়া যাবে? ফকির, মিসকিন, গরিব, যাদের কাছে নেশা পরিমাণ মাল নাই, ঋণগ্রস্ত, অমুক ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এক্ষেত্রে জাকাত দেওয়ার জন্য উত্তম হলো আগে ফ্যামিলির মানুষ, আশপাশে, সরাসরি উপরের না নিচেও না, ফুফুকে দেওয়া যায়, ফুফাকে দেওয়া যায়, খালুকে দেওয়া যায়, খালাকে দেওয়া যায়, মামা, চাচা, আশপাশে চলে যান, পাশে চলে যান, দেওয়া যাবে। সরাসরি উপরে দেওয়া যাবে না, নিচেও দেওয়া যাবে না, পাশে যত আছে তার দিকে দেওয়া যাবে। এবং উত্তম ফ্যামিলির মানুষদেরকে আগে স্বাবলম্বী করে তোলাই সেটার জন্য উত্তম। এরপরে হলো এলাকা মানুষ, এরপরে হলো মাদ্রাসা তালিবে আলেম, যেহেতু তারা এই জাকাতের টাকা মাধ্যমে যারা গরিব তারা এরকম ভাবে আলেম হয়, কোরআন হাদিস শিখে, আমার এই জাকাতের টাকার মাধ্যমে একটা আলেম হচ্ছে, কোরআন হাদিস তেলাওয়াত করছে, এটা আরো বেশি ফজিলত, এখানে দেওয়া উত্তম। এরপরে হলো
জাকাত যার তার মাধ্যমে জাকাতের টাকা দেয়া যাবে না। যদি আপনি কনফার্ম হন যে অমুক ব্যক্তির কাছে জাকাতের টাকাটা দিলে জাকাতের সে পূর্ণাঙ্গ হক আদায় করবে, তাহলে আপনার জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে, উত্তম হবে। যদি কোনো কারণবশত ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে, তাহলে গুনাহগার আপনি নিজে হবেন, গুনাহগার আপনি নিজে হবেন। কথা ক্লিয়ার? আপনি একটা ব্যক্তির কাছে দিচ্ছেন জাকাতের টাকাটা পৌঁছে দেওয়ার জন্য, ওই ব্যক্তি মাঝখানে খায় ফেলছে 10,000 টাকা 20,000 টাকার ভিতরে, টাকা আপনার গুনাহগার হবে। এ তো হবেই, আমানতের খেয়ানত করে আপনিও হবেন। এই জন্য নিজ হাতে পৌঁছে দেওয়া উত্তম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই বছর আমার সম্পদ থেকে কত টাকা জাকাত দিতে হবে সেটা আমরা বের করব কিভাবে? সর্বশেষ যখন আমরা আমাদের সকল সম্পদগুলোকে একত্র করব, যোগ করব, অর্থাৎ জাকাত যোগ্য বছর পূর্ণ হওয়া যে সম্পদগুলো আছে, ব্যাংকে জমা, নগদ অর্থ, প্রভিডেন্ট ফান্ড, বিমা ইত্যাদি যত অর্থগুলো আমার আছে, যত সম্পদগুলো আছে, যখন আমরা এগুলো সবগুলোকে যোগ করব, যোগ করার পর যে অ্যামাউন্টটা বের হবে, যে টাকা, যে সংখ্যাটা বের হবে, ওই সংখ্যাটাকে আমরা 40 দ্বারা ভাগ করব। 40 দ্বারা ভাগ করলে যেই সংখ্যাটা আসবে, যে টাকাটা আসবে, ওইটাই এই বছর আমাকে জাকাত দিতে হবে। সহজ হিসাব। আপনার যদি 1 লাখ টাকা আসে, সমস্ত সম্পদ হিসাব করার পর 1 লাখ টাকা হয়, বা 2 লাখ টাকা হয়, বা 10 লাখ টাকা হয়, যত টাকাই হোক না কেন, ওই টাকাটাকে, ওই সংখ্যাটাকে, ওই অ্যামাউন্টটাকে 40 দ্বারা ভাগ করলেই জাকাতের টাকাটা চলে আসবে। অর্থাৎ 1000-এ আসে 25 টাকা, 100-এ 2.5 টাকা, 1000-কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে আসে 25 টাকা। 1 লাখ টাকার জাকাত আসে 2500 টাকা। আমরা একটা হিসাব বের করেছিলাম, যেরকমভাবে ওই 1 ভরি স্বর্ণ 90,571 টাকা, 3 ভরি রূপা 3,849 টাকা, আর আমার কাছে কিছু টাকা আছে, সেটা হলো 20,000 টাকা। টোটাল যোগ করার পর আমার আসে হলো 1,14,420 টাকা। আনুমানিক একটা হিসাব আমরা ধরতেছি যে আমার কাছে ওই পরিপূর্ণ রূপাও নাই, 52.5 ভরি রূপাও নাই, 7.5 ভরি স্বর্ণও নাই, কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু ক্যাশ আছে। ওইটাকে যোগ করলে অ্যামাউন্টটা আসে 1,14,420 টাকা। তো এই 1,14,420 টাকাকে আমরা 40 দ্বারা ভাগ করব। যদি 40 দ্বারা ভাগ করি তাহলে এই বছর আমার জাকাত আসে 2,860 টাকা। এই হলো আমাদের জাকাতের হিসাব। অর্থাৎ আমার যত টাকা আসবে সমস্ত টাকাটাকে 40 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আসবে, ওই সংখ্যাটাই হলো আমার এই বছরের জাকাত। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। রোজার মাঝে আমরা জাকাতকে রমজানের সাথে অনেকটা বাধ্যতামূলক করে নিই। বাধ্যতামূলক কিছু নাই, রমজানের আগে পরে যে কোনো সময় আপনার যখন 1 বছর হয়ে যাবে আপনি জাকাতের টাকাটা দিয়ে দিবেন। তবে যেহেতু রমজানের ফজিলত অনেক বেশি, রমজানের দানের সদকার ফজিলত অনেক বেশি, একটা ফরজ 70টা ফরজের সমপরিমাণ, সুতরাং জাকাতের টাকাটা যদি আমরা দেই, 1 টাকার জাকাত মানে 70 টাকা জাকাত দেওয়ার সমপরিমাণ সওয়াব। যেহেতু ফরজ, জাকাত দেওয়া ফরজ না, কি বলেন, জাকাত দেওয়া ফরজ না, তাহলে একটা ফরজ মানে 70টা ফরজ, 1 টাকা জাকাত মানে 70 টাকা জাকাত। এখন আপনারা এটা পাইবেন না যে আমার 70,000 টাকা, আমার এরকম ভাবে কি বলে যে 70 টাকা আমার উপর জাকাত আছে, আমি 1 টাকা দিয়ে দিই তো আদায় হয়ে যাবে, এরকম না। সওয়াবের ক্ষেত্রে আপনার 70 গুণ বাড়ে, বিধানের ক্ষেত্রে না। বিধানের ক্ষেত্রে পারবেন, আপনাকে ওই টাকা দিতে হবে। রমজান দেন আর রমজানের বাহিরে দেন, বাকি রমজানে দিলে 70 গুণ বেশি সওয়াব পাবেন। এই জন্য রমজানে আমরা দিয়ে থাকি, আমরা সকলেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল কিছু আলোচনা প্রাসঙ্গিক। এখন হলো সদকাতুল ফিতর আলোচনা আজকে করা সম্ভব না, শুধু সংখ্যাটা বলে নিই। এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে সদকাতুল ফিতর সর্বনিম্ন 115 টাকা ধার্য করা হয়েছে, সর্বোচ্চ 2,970 টাকা ধার্য করা হয়েছে। এই বছর সদকা ফিতর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 115 টাকা, সর্বোচ্চ 2,970 টাকা। ইনশাআল্লাহ সামনের জমাতে সদকাতুল ফিতর কি, কেন দিতে হয়, ইনশাআল্লাহ বিস্তারিত হিসাব বিস্তারিত ইনশাআল্লাহ সামনের জমাতে আলোচনা করা হবে। আজকে যে আলোচনাগুলো করলাম, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, এবং এখান থেকে যেগুলো এইভাবে পালনীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাতের পূর্ণাঙ্গ হক আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ নামাজের পরে বা অন্য সময় মোবাইলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন।
আমার নলেজে থাকলে আমি ইনশাআল্লাহ ফয়সালা দিব, না থাকলে বড় কোনো আলেমের শরণাপন্ন হয়ে আপনাদের কাছে ফয়সালা ইনশাআল্লাহ জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।